ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। প্রিয় ভক্তমণ্ডলী, আগামীকাল শ্রাবণ মাসের চতুর্থ সোমবার, অর্থাৎ 25শে শ্রাবণ, 11ই আগস্ট সোমবার। এই পবিত্র শ্রাবণ মাসের শেষ সোমবার। এই পবিত্র শ্রাবণ মাসে শেষ সোমবারে কিছু পূজা বিধি রয়েছে এবং মহাদেবকে শেষ সোমবারে কি অর্পণ করলে সকল সুখ সমৃদ্ধি এবং সন্তান লাভ হয়, সেই সম্পর্কে এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব। অবশ্য ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখতে ভুলবেন না। সর্বপ্রথম, শ্রাবণের শেষ সোমবার পালন করার বিশেষ নিয়ম ও বিধি। আপনারা প্রতিটি সোমবার শ্রাবণের যেভাবে পালন করেছিলেন, সেই নিয়ম অনুসারে ব্রহ্ম মুহূর্তে ভোরবেলায় আপনারা শয্যা ত্যাগ করুন। স্নানাদি ক্রিয়াকর্ম সেরে শুদ্ধ বস্ত্র পোশাক পরিধান করুন। পূজার স্থান পরিষ্কার করুন। নিজের গৃহে হলে পরিষ্কার করে ভালোভাবে রাখুন। মন্দিরে হলে মন্দিরে গিয়ে পুজোর স্থান মার্জন করুন। তারপর মহাদেবকে অভিষেক করার জন্য এবং পূজার বিশেষ কিছু দ্রব্য সামগ্রী আপনারা প্রস্তুত করুন। যা যা পূজার জন্য রয়েছে আপনারা সকলেই জানেন। সর্বপ্রথম গঙ্গা জল, তারপর পঞ্চামৃত, তারপর পুষ্প, বেল্লপত্র, এসবের প্রয়োজন। অর্পণ করার জন্য আপনাদের বেল্লপত্রের প্রয়োজন। ধুতুরা ফুল বা আকন্দ ফুল হলে চলবে। ত্রিপত্রযুক্ত বেল্লপত্র, তারপর পঞ্চামৃতের জন্য যেসব দ্রব্য রয়েছে সেই সব দ্রব্য, দুধ, দই, ঘি, মধু, চিনি, এইসব আপনারা একত্রিত করুন। তারপর গঙ্গা জল, ফল ও মিষ্টিমুখ, যে কোনো কিছু, যা কিছু আপনারা সম্ভব হয় সেইগুলা আপনারা অবশ্য একত্রিত করুন এবং তারপর পূজাস্থানে গিয়ে মহাদেবের পূজা অর্চনা আরম্ভ করুন। ব্রত করলে এর সংকল্প নিতে হয়, তাই মহাদেবের কাছে প্রার্থনা করুন, হে শিবশম্ভু মহাদেব, আমি যেন শ্রাবণের শেষ সোমবার সম্পূর্ণভাবে আপনার এই ব্রত পালন করতে পারি, আপনার সান্নিধ্য লাভ করতে পারি, এই আশীর্বাদ করুন। এবং শ্রাবণের শেষ সোমবারে একটি জিনিস আপনারা দিতে অবশ্য ভুলবেন না, গম। গম আপনারা অবশ্য মহাদেবের প্রতিকলিঙ্গে অর্পণ করবেন। এই গম অর্পণ করলে আপনারা অবশ্য মহাদেবের অশেষ কৃপা লাভ হয় বলে জানা যায়। এবং শ্রাবণের শেষ সোমবারে অবশ্য আপনারা গম অর্পণ করবেন। এবং শেষ সোমবারে যে সমস্ত গৃহে রোগ পিছু ছাড়ে না, একটার পর একটা রোগ হতে থাকে, ঔষধের জন্য অর্থ অপচয় হয়, এই শ্রাবণের শেষ সোমবারে আপনারা অবশ্য মহামৃত্যুঞ্জয় মন্ত্র বা শিবপঞ্চাক্ষর স্তোত্রম বা ওম নমঃ শিবায় 108 বার জপ করতে অবশ্য ভুলবেন না। এবং মহাদেবের কাছে আপনারা অবশ্য প্রার্থনা করবেন যাহাতে সমস্ত রোগ দুঃখ থেকে পরিত্রাণ পেয়ে সঠিকভাবে এবং সৎ পথে আপনারা ভক্তি মার্গ অবলম্বন করতে পারেন। এবং মহাদেবের জন্য নৈবেদ্য, ফল, মিষ্টি আপনারা যে যেভাবে পারেন সেইভাবে আপনাদের সাধ্য মতো মহাদেবকে অর্পণ করবেন। এবং ঘিয়ের প্রদীপ আপনারা অবশ্য মহাদেবের সম্মুখে দিতে ভুলবেন না। এবং শেষে 108 বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলুন, শিবপঞ্চাক্ষর মন্ত্র বলুন, না হয় ওম নমঃ শিবায় বললেই হবে। আপনারা যে যেভাবে পারেন নিজের ভক্তি মহাদেবের শ্রীচরণে অর্পণ করুন। এবং শ্রাবণের শেষ সোমবারে মহাদেবের অশেষ কৃপা লাভ হোক আপনাদের সকলের, এই কামনা করি। এবং আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্য আপনারা লাইক শেয়ার করতে ভুলবেন না এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে আরও ভিডিও বানাতে উৎসাহিত করবেন। আমার ভাষ্যে এবং ভিডিওর মধ্যে বলতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্য আপনারা নিজ গুণে মার্জনা করবেন এবং আমাদের মার্গদর্শন করে আমাদেরকে সঠিকভাবে ভিডিও বানাতে অবশ্য
সহায়তা করবেন। ধন্যবাদ। হর হর মহাদেব। জয় শিব শম্ভু।